রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফিল কোরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবার জন্য, বাইনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট নিদর্শনের জন্য। ফামান শাহিদা মিনকুম শাহরা, অথবা যে ব্যক্তি এই মাসকে পাবে সে ব্যক্তি কি করবে? ফালিয়াসুম, সেজন্য রোজা পালন করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في موضع آخر مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال الله تعالى في موضع آخر وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فصدق وأكن من الصالحين. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুম্মার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি এবং দরুদ নাজিল হোক। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয় হচ্ছে, আগের জুম্মাতে যে বিষয়টি দিয়েছিলাম একটি মুমিনের জন্য করণীয় বর্জনীয়, তারই কিছু আজ অবশিষ্ট রয়েছে। তাই আজ সেটাকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সর্বপ্রথম রমজান মাস, এখন হচ্ছে রমজান মাস। এই রমজান মাস এক গুরুত্বপূর্ণ মাস, খুবই বরকতপূর্ণ মাস। কেননা আমরা জানি যে এই রমজান মাস কোরআনের মধ্যে কোনো মাসের কথা উল্লেখ করা নেই, তবে শুধুমাত্র রমজান ব্যতীত। এবং আমরা আগেও এটা জেনেছি যে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ইসরা। অর্থাৎ হচ্ছে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবার জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট নিদর্শনের জন্য। ফামান শাহিদা মিনকুম শাহরা, অথবা যে ব্যক্তি এই মাসকে পাবে সে ব্যক্তি কী করবে? ফালিয়াসুম, সেজন্য রোজা পালন করে। ওয়ামান কানা মারিদান, অথবা যে অসুস্থ হবে, আও সাফারিন, বা কোনো সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সেজন্য অন্য কোনো দিনে এই রোজা পালন করে নেই। কেননা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ চান, কঠিন চান। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন। অতএব, এবং একটা হাদিসও জেনেছিলাম যে এই রমজান মাস যখনই হয় তখন কি হয়? সমস্ত জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইয়াফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ ওয়া ইগলাক মিনহা বাব ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবির ওয়া ইয়া বাগিআশ শার আকসি ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা। যে এই রমজান মাস যখনই এর প্রথম রাত চলে আসে তখন থেকে কি হয়? সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলিত করে দেওয়া হয় এবং কি বলছে? ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, হে ভালো অন্বেষণকারী কি বলো? আকবিল, তোমরা অগ্রবর্তী হও। ওয়া বাগিআশ শার, এবং যারা অসৎ কাজ অন্বেষণকারী, যারা অসৎ কাজ করে তারা আকসি, থেমে যাও। কেননা লিল্লাহি তাকাউ মিনান নার, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামবাসীকে কি করেন? মুক্তি দিয়ে থাকেন। ওয়া ফি যালিকা কুল্লি লাইলা, এবং এটা প্রত্যেক রাতে হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা রমজান মাসের গুরুত্ব, এর বরকত স্পষ্ট হয়ে যাচ্ছে। অতএব রমজান মাস যখন আমরা পেয়েছি তখন এর আমাদেরকে ফায়দা, উপকার অর্জন করতে হবে। তো প্রথম এই রমজান মাস আমরা জানি যে এই রমজান মাস যে ব্যক্তি পাবে সে কি মানে সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাস ঈমান ওয়া ইহতিসাব মানে কোথায়? মুমিন হয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইহতিসাব এবং আল্লাহরকে সন্তুষ্টির উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি রমজান পালন করবে তার কী করা হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা আমরা জানি। কিন্তু আল্লাহর একটা হাদিসে আছে যে সব থেকে বড় হতভাগা হচ্ছে 3 ব্যক্তি।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার উপর আরোহণ করলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে যখন পা দিলেন ফকাল আমিন, তখন আমিন বললেন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপেও আমিন বললেন। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলো কী ব্যাপার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিল এবং জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল ফালাম ইউগফার লাহু, এবং যাকে ক্ষমা করা হলো না, ফাদাখালা নার ফাআবাদাল্লাহ, কেন সে জাহান্নামে প্রবেশ করবে, এবং তাকে আল্লাহ তাআলা তাকে ইস্তিও রহমত থেকে তাকে দূরে সরিয়ে রেখেছেন। এবং 2 নম্বর যে ব্যক্তিরা হচ্ছে সেটা হচ্ছে মান আদরাকা ওয়ালাদিহিমা ওয়ালাদি, মানে কেউ মানে পিতামাতার মধ্যে কেউ দুজনকে পেলো অথবা একজনকে পেলো, ফালাম ইয়াবরাহুমা, অথবা সে তাদেরকে কী করলো না, তাদের কোথায় তাদেরকে মানলো না, তাদের সেবা করলো না, তাহলে সে ব্যক্তিও ফাদাখালা না জাহান্নামে প্রবেশ করলো ফাআবাদাল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকেও রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। এবং 3 নম্বর যেটা ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ মান যুকিরতা ইনদাহু, যার কাছে আপনার নাম স্মরণ করা হলো ফালাম ইউসাল্লি আলাইহি, এবং যে আপনার উপরে দরুদ পাঠ করলো না সে ফাদাখালা না ফাআবাদাল্লাহ, তাকেও আল্লাহ তাআলা কি বললেন জাহান্নামে প্রবেশ করাবেন, এবং তাকে আল্লাহ তাআলা তার ইস্তিও রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। তবে আমরা 3টি কথা স্পষ্ট জেনে নিলাম যে 3টি ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা জাহান্নামী। প্রথম যে ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে রমজান মাস পেল এবং যে ক্ষমা করতে পারল না। তাই এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের রমজান মাসে গুরুত্বপূর্ণ যে আমলগুলি রয়েছে সেগুলো করতে হবে। তাও আমরা আগে সপ্তাহে ইনশাআল্লাহ কিছু জেনেছিলাম এবং এই সপ্তাহ কিছু জেনে নিই।